অনুরোধ করি যুবক, প্লিজ যুবক, হৃদয়টাকে মেরে ফেলিও। তুমি দেখো না, তোমার বয়স 22, 10 বছর বয়সে মা বলেছে স্কুলে যা, মাদ্রাসা যা, মানুষ হবি, ভবিষ্যৎ ভালো হবে। তুমি শোনোনি ক্রিকেট, ফুটবল, সিনেমা, নাটক, কোথায় বিয়ে, কোথায় গায়ে হলুদ, গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিছো। যুবক দেখো, 22 বছর বয়সে তুমি মূর্খ। আমি ইউসুফ জুলেখার প্রেম কাহিনী শুনাইতে জানি না, মাবুদও বলে 10 মিনিট টানতে পারি না। এখানে কথা বলতে আসছি, 30 মিনিট কথা বলবো। 30 মিনিটে যদি 2 মিনিট আপনার কাজে আসে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বলেন তো, কে কে ফজর পর্যন্ত বাঁচবে গ্যারান্টি দিতে পারে? হাত তোলেন। আমি বাঁচবো কিনা আমি জানি না, আমি তো তুললাম না, আমি হাত নামাই ফেললাম। আপনাদের মধ্যে কে আছেন ফজর পর্যন্ত বাঁচবেন? আল্লাহকে ভয় করো, অভিনয় করে নয়, নাটক করে নয়, লোক দেখানো ভাবে নয়। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছে আপনি আমি অভিনয় করব, নাটক করব, লোক দেখানোর জন্য আল্লাহকে ভয় করব। বলবো আমি মুসলিম, না সালাত আদায় করি না। বলবো আমি মুসলিম, সারাদিন মদের আড্ডায়। বলবো আমি মুসলিম, সারাদিন মেয়েদের উত্তপ্ত করা, ইফতিজিং করা। বলবো আমি মুসলিম, সারাদিন অবৈধ কাজকর্মে লিপ্ত হওয়া। এই জন্য আল্লাহ জাল্লা ওয়া আলা ওয়া হুয়া রাব্বুকুম ওয়া হুয়া ইয়ালামু কুল্লা শাই আনিন নাস। আল্লাহ জাল্লা ওয়া আলা তিনি তোমাদের স্রষ্টা, তিনি তোমাদের দ্রষ্টা। উনার কাছে তোমাদের প্রত্যাবর্তন, উনার কাছে তোমাদের সবার আমাদের সবার বিচার। তাই তিনি তোমাদের ছলনা আমাদের ছলনা বোঝে। তাই তিনি বলেন যে ইত্তাকিল্লাহ, তিনি বলেন যে আল্লাহকে ভয় করো। তিনি বলেছেন ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা উচিত। অনুরোধ করি যুবক, প্লিজ যুবক, হৃদয়টাকে মেরে ফেলিও। তুমি দেখো না, তোমার বয়স 22, 10 বছর বয়সে মা বলেছে স্কুলে যা, মাদ্রাসা যা, মানুষ হবি, ভবিষ্যৎ ভালো হবে। তুমি শোনোনি ক্রিকেট, ফুটবল, সিনেমা, নাটক, কোথায় বিয়ে, কোথায় গায়ে হলুদ, গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিছো। যুবক দেখো, 22 বছর বয়সে তুমি মূর্খ। তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে, হ্যাঁ 10টা টিউশনই পড়ায়, 30,000 টাকাও কামায়। হ্যাঁ, তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই, ওর জন্য 5টা ঘর আসে। ওর মা বলছে এখনো ছোট, আরো পড়াশোনা করুক, আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছ। কোনো রিক্সাওয়ালা তোমাকে মেয়ে দিতে রাজি? তুমি দেখো 10 বছর 15 বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা, তাহলে তুমি আজকে উপকৃত থাকতা। আমি জামশেদ মজুমদার 27 বছর বয়সে এসে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও। ইনশাআল্লাহ 60 বছর পরে মারা গেলে, 30 বছর পরে মারা গেলে, 70 বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা। আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ। যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা। বুঝতে তোমাকে হবেই, জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো, বুঝতে তুমি হবে। শোনো, আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না, আহা হা, পার পাওয়া যাবে না। তবে তোমাকে বলি, যা করেছো করেছো, যা গান বাজনা শুনেছো শুনেছো, এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে ইস্তেগফার করো। বলো আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার এই 2 কানে গলিত সীসা ঢালিয়েন না ইয়া আল্লাহ। এ আল্লাহ, আজকে আমি উপলব্ধি করছি আল্লাহ, আমি আর কখনো বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না। এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে, আমি আর কোনোদিনই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না। এই দাড়ি রাখা, সালাত আদায় করা, হারাম না খাওয়া, মারামারি না করা, গীবত না করা, সুদ না খাওয়া, দাম্ভিকতা, অহংকার না দেখানো, ইন্না হাযিহি তাযকিরা, এটাই আমার পথ। নিম্নমুখী চলাফেরা করা, অবৈধ অশ্লীল কাজে লিপ্ত না হওয়া, মহিলা পুরুষের ভেদাভেদ পার্থক্য করে লেখা, পুরুষ পুরুষের কাজ করবে, মহিলা মহিলার কাজ করবে, পুরুষ নিম্নমুখী নিচের দিকে তাকিয়ে হাঁটবে, মহিলাদের দিকে তাকাবে না, মহিলারা এমনভাবে চলাফেরা করবে না যে পুরুষ তাকে দেখে আকৃষ্ট হয়ে তার প্রেমে পাগল হয়ে আত্মহত্যা করতে গাছে ঝুলবে। ইয়া নবী, ইয়া রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযিহি তাযকিরা, এগুলোই আমার পথ। তো ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যার মন চায় সেটা মেনে নেবে। আল্লাহ প্রতিদিন হিসাব করবেন না। আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি সুদ খান, ঘুষ খান, চুরি করেন, চামারি করেন, নেতাগিরি করেন, অথবা ডাক্তারি, ইঞ্জিনিয়ারি যাই করেন, আপনি whoever you are, যেই হন আপনি, আল্লাহ বলছে লা 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 ফি ইনদিল্লাহি জাল্লা ওয়া আলা ইয়াউমুল হিসাব ওয়া হুয়া ইয়াউমুল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন বিচার করবেন আপনার। আপনি মনে করছেন আপনি এখানে 5 ওয়াক্ত নামাজ চলে গেছে, আপনি পড়েননি, অথচ আপনি জীবিত নিঃশ্বাস নিচ্ছেন, আপনি সুস্থ, আপনি হাঁটছেন, আপনি 8-10টা যুবকের চাইতে ভালো ইনকামও করেন। দ্যাট ডাজন্ট মিন আল্লাহ লাভস ইউ। এর মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভালোবাসে। তিনি বলে দিয়েছেন ইন্না হাযিহি তাযকিরা, এইটা আমার পথ। কুরআনুল কারীম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, এই যে লোকটাকে দেখছো, ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তোমরা ওকে দেখছো, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, এ প্রবৃত্তি অনুসরণ করে না, মন গড়া কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যখন এর উপরে আমি আল্লাহ কোনো ওহী নাযিল করি,
তখনই সেই বিধান দিয়ে যায়, তখনই সে তোমাকে আদেশ করে অথবা নিষেধ করে। সে অনুমান করে কথা বলে না। আপনি মনে করছেন আপনি ভালো আছেন, ফেরাউন আপনার চাইতে অনেক ভালো ছিল। আপনি কি মনে করেন? ফেরাউন একমাত্র গুটি কয়েক, হাতে গোনা কয়েকজন মানুষের মধ্যে সে একজন। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলল, এই আমার চাইতে বড় আল্লাহর কে আছে এখানে? আমি যা বলি তা। আপনার এখন এত ক্ষমতা হয়নি। জি, আপনি 5 ফুট 6 ইঞ্চি হতে পারেন, থাপ্পড় দিলে দুজন শুয়ে যাবে, লাঠি দিয়ে বাড়ি দিয়ে একজনের মাথা ফেটে ফেলতে পারবেন। এত টাকা উপার্জন করতেছেন, হোক সেটা হারাম অথবা হালাল, 10 জন 20 জন মানুষ কিনতে পারবেন আপনার চামচামি করার জন্য। লাকিন আপনি এখনো ফেরাউনের মতো হতে পারেননি। আপনি বোঝেন একটা লোকের কতটুকু আধিপত্য থাকলে সে এলান করে ফাকাল। অতঃপর ফেরাউন বলল, আনা রাব্বুকুমুল আ'লা। ওহে মিশরের বাসী, আমার চাইতে বড় আল্লাহর কেউ নাই, আমি সবার রব, আর আমার চাইতে বড় রবই নাই। থাকলে দেখা। আপনি কি বলেন? আপনি নো ইয়া শিবাব, ইয়া নাস, যুবক ও মানুষ, ইত্তাকিল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, অভিনয় করে নয়, নাটক করে নয়, লোক দেখানো ভাবে নয়। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছে আপনি আমি অভিনয় করব, নাটক করব, লোক দেখানোর জন্য আল্লাহকে ভয় করব। বলবো আমি মুসলিম, না সালাত আদায় করি না। বলবো আমি মুসলিম, সারাদিন মদের আড্ডায়। বলবো আমি মুসলিম, সারাদিন মেয়েদের উত্তপ্ত করা, ইফতিজিং করা। বলবো আমি মুসলিম, সারাদিন অবৈধ কাজকর্মে লিপ্ত হওয়া। এই জন্য আল্লাহ জাল্লা ওয়া আলা ওয়া হুয়া রাব্বুকুম ওয়া হুয়া ইয়া'লামু কুল্লা শাই আনিন নাস। আল্লাহ জাল্লা ওয়া আলা তিনি তোমাদের স্রষ্টা, তিনি তোমাদের দ্রষ্টা, উনার কাছে তোমাদের প্রত্যাবর্তন, উনার কাছে তোমাদের সবার আমাদের সবার বিচার। তাই তিনি তোমাদের ছলনা আমাদের ছলনা বোঝে। তাই তিনি বলেন যে ইত্তাকিল্লাহ, তিনি বলেন যে আল্লাহকে ভয় করো। তিনি বলেছেন ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা উচিত। আমি ইউসুফ জুলেখার প্রেম কাহিনী শুনাইতে জানি না, মাবুদও বলে 10 মিনিট টানতে পারি না। এখানে কথা বলতে আসছি, 30 মিনিট কথা বলবো। 30 মিনিটে যদি 2 মিনিট আপনার কাজে আসে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনার কাজে না আসলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুনুন, কথা বলি উপরওয়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে। আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকে এখানে আমার চাইতে বয়সে বড় আছেন। আমি হয়তো মাইকটা পাওয়ার কারণে কথা বলছি, হাত পা নাড়িয়ে কথা বলি, আপনারা কেউ মনে কষ্ট নিয়েন না। আপনারা আমার চাইতে অধিক জ্ঞানী মানুষ এখানে উপস্থিত আছেন, মেহমান হিসেবে নিয়ে আসছেন, তাই আপ্যায়ন করছেন, কথা বলার সুযোগ দিচ্ছেন। জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। তবে শুনুন, কথা আমি হিসেবই করে নিয়ে আপনারা কয়জন আছেন এখানে? একজন আছে, ওয়া হুয়া রাব্বানা, তিনি আমাদের প্রতিপালক, যিনি প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করে। কিরামান কাতিবিন, আছেন সম্মানিত লেখকবর্গ। ইয়ালামুন, এই লেখকবর্গরা জানে মা তাফআলুন, যা তোমরা করো। আমি যদিও আমাকে বলা হয়েছে যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে, আজকালকে আসলে যুবক আর বুড়ো বোঝা যায় না কে যুবক কে বুড়ো, সবাই সেম অপরাধে লিপ্ত। আপনি মদ, গাঁজা, টেলিভিশন, সিনেমা, নাটক, নষ্টামি, অবৈধ সম্পর্ক, স্ত্রীর উপরে জুলুম, ছেলে সন্তানের উপরে জুলুম, আপনি যুবক আর বৃদ্ধ একসাথে পাবেন এখন। দেখুন, আমি কারো বদনাম করতে আসিনি, তাই আমি বলছি যে যুবক দিয়ে কথা বললে আর হচ্ছে না, বরঞ্চ মুরব্বীদের চাইতে অনেকটা এগিয়ে অনেক ক্ষেত্রে যুবকরা। আমি যুবকদেরকে অকর্মা বলতে বলিনি বা এটা বলিনি, ভুল বুঝিয়েন না। বলতে বুঝেছি যে যেই বৃদ্ধকে আমি বৃদ্ধ মনে করি, সেই বৃদ্ধ তো তাকে বৃদ্ধ মনে করে না। এখনো আয়নার সামনে দাঁড়িয়ে চুল আশ্রয় মনে করে ওয়াও আই এম লুকিং সো গ্রেট, আমি দেখতে সেই রকম। আপনি দেখছেন তার চুল পাকা, সে দেখতেছে যে ওয়াও এই চুলটা সাদা হওয়ার কারণে সৌন্দর্য আরো বৃদ্ধি পাইছে, দ্যাটস মিন আই লাভ ইউর পাওয়ার আরো বেড়ে গেছে। আপনি বুঝেননি, আপনার মনে হচ্ছে সে বৃদ্ধ, বাট সে প্রতিদিন এই আয়নার সামনে দাঁড়ায়, তাকে একদিনও তার পরিবর্তন মনে হয়নি। আল্লাহ বলছে যে জমিন আর জমিনে যা আছে স্রষ্টা কে? জীবন এবং মৃত্যুর মালিক কে? রাত এবং দিন কার হুকুমে হয়? আল্লাহ বলছে যে তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ বলছে তোমরা কি তবুও অনুভব করবে না, উপলব্ধি করবে না যে আমি আল্লাহ, আমার আদেশে চাঁদ ওঠে, সূর্য জাগে, আমার আদেশে রাত্রি হয়, দিন হয়, আমার আদেশেই রক্ষণাবেক্ষণে তুমি মায়ের গর্ভে বেঁচে থাকো উইদাউট বাহিরের কোনো অক্সিজেন, হাওয়া বাতাস ছাড়া। আমি তোমাকে 10 মাস, 9 মাস, 11 মাস, 8 মাস, 7 মাস, যাকে আল্লাহ যতদিন পেটে রাখে, 10 মাস 10 দিন, এটা সঠিক তথ্য নয়। কেউ 8 মাসে হয়, কেউ 9 মাসে হয়, কেউ 10 মাসে হয়। তাই কথাকে কথার মতো করে বলতে হবে। হজ না করতে পারলে আরেকজন দিয়ে করানো যায়। জাকাত, হঠাৎ করে গরিব হয়ে গেলেন, ব্যবসা হয়ে গেছে, জাকাত ফরজ, জাকাতের লিস্ট থেকে আপনি বাদ পড়ে গেলেন, আপনাকে দিতে হবে না। বুঝছেন না? বুঝেন নাই? একটা মাত্র ইবাদত সলা, এটার কোনো বিকল্প আর নাই। আপনারা কি মনে কষ্ট নেবেন যদি আমি একদম বড়দের মতো করে কথা বলি? মুরব্বীরা আছেন এখানে, বলি শোনেন, আপনাকে যে বলছে আপনি মুসলিম, সেও ভুল বলছে, আপনিও ভুল জানছেন। আপনি বলেন তো
মুসলিমের পরিচয় কি আল্লাহ দিবে না মানুষ দিবে? মানুষের মধ্যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবে নাকি অন্য মানুষ দিবে? তিনি বলেছেন যে মান তারাকা সলা, যে সলাত ছাড়লো ফাকাদ কাফার, সে কাফের, সে কুফরি করলো। তো কিভাবে? যে ব্যক্তি যেই ওয়াক্ত ছাড়লো সে ওই ওয়াক্ত কুফরি করলো। একেবারে ধরেন ফেরাউনের মতো না, নমরুদের মতো না যে কাফের হয়ে গেল। নো, যে আসর পড়ে নাই তার ঈমান চলে যায়, মাগরিব পড়লে ঈমান আসে। কিন্তু আপনি কি বলতে পারেন যে আপনি আসর পড়েননি মাগরিব পর্যন্ত বাঁচবেন? হাত তোলেন তো কারা কারা ফজর পর্যন্ত বাঁচবেন। আমি আপনাদের কারো সাহসী পাইছি। আমি ভাবছি আপনারা শহরের মানুষ, সারা জীবন গ্রামে ওয়াজ করছি, আমার 10-15টা ওয়াজই শহরে হয়েছে, এর মধ্যে ধরেন এটা একটা ছোট মানুষ। আমি জানি যে শহরের মানুষ অনেক সাহসী, দাম করে কিছু হলে গাড়িতে আগুন লাগাই দেয়, কিছু হলে মাথা ফাটায় 6 জনকে হাসপাতালে পাঠায় দেয়, 3 জন জেলে যায়, আবার 4 জন যায় বাইরে করে নিয়ে চলে আসে। তো সাহসী না, কম সাহসী। কিছু হলে লাঠি চোটা দিয়ে বের হয়ে যায়, কিছু হলে বলে বাজি আড়ে 900 কি, আমি তো চিরঙ্গা পারি না। মানে বুঝাতে চাচ্ছি যে এদিকে আসতে পা ভাঙ্গা দিমুখ, ক্ষমতা আছে, সাহসী মানুষ, বীর। মুক্তিযোদ্ধা বলতে পারবো না, বীর বলতে পারি। দাম্ভিক মানুষ, সাহসী মানুষ। বলেন তো কে কে ফজর পর্যন্ত বাঁচবে গ্যারান্টি দিতে পারে? হাত তোলেন। আমি বাঁচবো কিনা আমি জানি না, আমি তো তুললাম না, আমি হাত নামাই ফেললাম। আপনাদের মধ্যে কে আছেন ফজর পর্যন্ত বাঁচবেন? কি বলেন? ঈশান নামাজি অনেকে পড়েন নাই, কারণ ফজর থেকে ভালো হয়ে যাবেন এই জন্য। এই যে আপনি বাঁচবেন, আপনি জানেন, তো এখন হাত তুললেই তো হয়। আপনি মুখে একটা বলেন, আপনার কার্যকর্ম অন্যটা বলেন। বল্লাহি আমি কি আপনাদেরকে কাফের বলতে আসছি জায়গায়? বলেন তো একজন বক্তা কি শ্রোতাকে কাফের বলতে আসে, নাকি শ্রোতাদেরকে কুফুরি থেকে ফিরাইতে চায়? আমার সাথে একটু কথা বলি এবার। তাহলে আপনারা ভাবেন না যে আমি আপনাদেরকে কাফের আর মুশরিক বলার জন্য আসছি। আমি বুঝাতে চাচ্ছি যে আপনি করেন, যখন আমার মুখ থেকে তা শোনেন আপনার এত শরম লাগে, এত খারাপ লাগে, তাহলে এটা আপনি করেন, চিন্তা করেন। যেই জিনিস শুনলে আপনার এত খারাপ লাগে ওই জিনিসটা আপনি প্রতিনিধিত্ব করতেছেন, এটা কত জঘন্য। তাহলে আমি কি বুঝতে পারছি এবার? ক্লিয়ার? তাহলে এখানে কেউ নাই যে ফজর পর্যন্ত বাঁচবে, হাত তুলতে পারবে? কেউ আছে? অথচ ওই মা, ধিক্কার জানাই ওই মাকে, ধিক্কার জানাই ওই সমাজকে, ধিক্কার অপবাদ দিয়ে যাচ্ছি ওই মা এবং ওই বাবাকে, যার ম্যাট্রিক পড়া ছেলে দাঁড়িয়ে রেখেছে, তার বাবা আর মা বলে ইউনিভার্সিটিতে গেলে রাখিও। এমনভাবে বলে মনে হয় যেন ছেলের জীবনটা নিজের হাতে, ইউনিভার্সিটি পর্যন্ত বাঁচবে তার গ্যারান্টি আছে। আফসোস, ফজরে ছেলে সন্তানকে জাগায় না। কেন? 8টা বাজে কোচিং আছে। ধিক্কার ওই মাকে যে ফজরের সময় জাগায় না, কারণ 8টা বাজে ক্লাস আছে। ওই মা তো এটা মেনে নিয়েছে যে তার ছেলে 8টা পর্যন্ত বাঁচবে, এই গ্যারান্টি সে নিয়ে নিয়েছে। কি আমি মিথ্যা কথা বলতেছি? অযৌক্তিক। ধিক্কার ওই পুরুষকে যাকে বলেছি সিগারেট ছেড়ে দাও, সে বলেছে আর কয়দিন, টেনশনটা একটু বেশি, তারপরে ছাড়বো। বলেছি মদ ছেড়ে দাও, মদখোর যখন মদ পান করে, ইয়াবাখোর যখন ইয়াবা সেবন করে, তার ঈমান তার সঙ্গে থাকে না, তার ঈমান তার দেহ থেকে বেরিয়ে মাথার উপরে ঘুরতে থাকে, কালো হয়ে থাকে। ছেড়ে দাও এই ইয়াবা। সে বলছে প্রেমিকার সাথে বড় ঝামেলা চলতেছে, বিয়েটা সেটেল হয়ে গেলে ছেড়ে দেবো। সে গ্যারান্টি দিচ্ছে সে বিয়ে পর্যন্ত বাঁচবে। আফসোস ওই যুবক, যে মিথ্যেবাদী যুবক, ওয়াজের মাহফিলে ভীতু হয়ে থাকে, ওয়াজ থেকে বেরিয়ে দাম্ভিকতা দেখায়। এখানে কেউ হাত তুলতে পারলো না যে সে ফজর পর্যন্ত বাঁচবে। প্রত্যেক মানুষ ভালো হয়ে যাবে বলে কালকে থেকে ভালো হবে, ও তো গ্যারান্টি দিচ্ছে আজকে বেঁচে থাকবে সে। আফসোস।